গিলে ফেলো ওয়াকিদল মা, ফলে আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জামিনের ভেতর থেকে বের হয়, এটা বন্ধ হলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালামের এই বিশাল জলতরী বা কিস্তি বা নৌকা জুদি পাহাড়ে যেয়ে থামল। জুদি পাহাড়ে এই তরীর নোঙর ভিড়ল। এখন জুদি পাহাড়টা কোথায়? কিছু কিছু ঐতিহাসিকরা বলেছেন যে ইরাকের মোসেল শহরে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ রয়েছে, সেই পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে জুদি পাহাড়। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন এই জুদি পাহাড়টি আর্মেনিয়াতে অবস্থিত। অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যে এটি ইরাকেও নয়, এটি আর্মেনিয়াতেও নয়, বরং এটি তুরস্কের একটি পাহাড়। এবং তারা বিশাল বড় একটি নৌকার খণ্ড দিয়ে ঐতিহাসিকভাবে অনেকেই প্রমাণ করতে চেয়েছেন যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তির কিছু অংশ আজও সেই পাহাড়ের মধ্যে রয়ে গিয়েছে। সেই জুদি পাহাড়ে যখন এই নৌকাটি ভিড়ল, আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, ইহবিত বিসালামিন মিন্না, তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই জুদি পাহাড়ে তোমরা নামো। ও বারাকাতিন আলাইক, তোমাদের উপর আমার পক্ষ থেকে বারাকা ব্লেসিং থাকবে। ও আলা উমামিম মিম্মান মাআক, এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে। এবং এই বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, শুকরিয়া স্বরূপ তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ। ফাকুল আলহামদুলিল্লাহ, কোরআন বলছে যে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো। এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, নূহ এবার তুমি পড়ো রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন, অর্থাৎ হে আল্লাহ আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যে জায়গাটা আমাদের জন্য কল্যাণকর, কারণ আপনিই তো উত্তম অবতরণকারী। ফলে নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল বিশ্বাসীরা, তারা এবং তার সাথে প্রাণীকুলের মধ্য থেকে যারা ছিল সবাইকে নিয়ে নূহ আলাইহিস সালাম এই জমিনে বন্যা পরবর্তী মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন। ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের, কোনো মুশরিক, কোনো পৌত্তলিক ছিল না, বরং তখন এটা ছিল, ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোথেইস্ট জেনারেশন, একত্ববাদী একটা প্রজন্ম। ফলে এখানে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফির মুশরিক আর ছিল না। আমরা আমাদের আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস এবং কানাআন। এবং ঐতিহাসিকভাবে এটা ঐতিহাসিক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও এটা প্রমাণিত যে এই 4 ছেলের মধ্য থেকে একজন ছেলে ছিল কানাআন, যে মহাপ্লাবনে মৃত্যুবরণ করেছে। এবং হাম, সাম এবং ইয়াফেস, তাদের মধ্য থেকেই মূলত গোটা বিশ্বে নতুন করে মানব সভ্যতার আবার সূচনা হয়েছে। নূহ আলাইহিস সালামের ছেলে হাম, তিনি আফ্রিকাতে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন। এবং ওনার ছেলে সাম, যেখান থেকে সেমাইটিক শব্দটি আমরা বলে থাকি, ওনার ছেলে সাম তার আত্মীয় স্বজন এবং তার বংশধরদেরকে নিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য বা দূরপ্রাচ্যের এই এরিয়াতে পরবর্তীতে তারা বসবাস শুরু করেন। এবং ওনার ছেলে ইয়াফেস বর্তমান যে চীন বা তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেখানে বসবাস শুরু করেন। এবং সেখান থেকেই মানব ইতিহাস আবার নতুন করে তার পথ চলা শুরু করলো। এবং গোটা বিশ্বে বাচ্চা রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক নারী পুরো গোটা বিশ্বে সেখান থেকে আবার ছড়িয়ে পড়তে আরম্ভ করলো। এভাবেই নূহ আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিয়ে নিরলস প্রচেষ্টা করে ওনার জীবনকে তিনি অতিবাহিত করেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ওনার ইন্তেকালের পরে ওনাকে কোথায় কবর দেওয়া হয়েছে এ নিয়ে 2টি মত পাওয়া যায়। প্রথম মত অনুযায়ী ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে, আরেকটি মত অনুযায়ী লেবাননের কার্ক নামে একটি এরিয়াতে জাবালে দীর, সেই দীর মাউন্টেনের পাশে সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে কবরস্থ করা হয়েছে। সম্মানিত সুধী, এই ছিল নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত, বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন কাহিনী। এ পর্যায়ে আমরা নূহ আলাইহিস সালামের এই স্টোরি থেকে, এই জীবনী থেকে কী ধরনের লেসন, লাইফ লেসন বা শিক্ষা আমরা পেতে পারি, যেটা আমরা আমাদের সমাজের সাথে রিলেভেন্ট করতে পারি, আমরা সে বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। আমরা যারা দাওয়া কাজের সাথে ইনভলভড, তাদের জন্য নূহ আলাইহিস সালামের জীবনীতে আসলে নূহ আলাইহিস সালামের দাওয়া ক্যারিয়ার থেকে নেবার মতো, শেখার মতো অনেক কিছু রয়েছে। তোর মধ্যে থেকে অন্যতম হচ্ছে যে ডাইভার্সিটি অফ দাওয়া অ্যাপ্রোচ। আমরা জানি যে আমরা যারা আল্লাহ তাআলার এই কথাগুলো, কোরআন সুন্নাহর এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি, আমরাও কাইন্ডা বাণীবাহকের কাজ কিন্তু আমরা করছি। যেহেতু নবীরা নেই, তাদের অনুসৃত পথকে আমরা ধারণ করে তাদের কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি।
সো আমাদের এই দাওয়া অ্যাপ্রোচের মধ্যে ডাইভার্সিটি থাকতে হবে। আমরা যেমনি ওরালি দাওয়া কাজ করি, নবীরা ওরালি দাওয়া কাজ করতেন, মৌখিকভাবে মানুষকে দাওয়া দিতেন। এই ওরালি দাওয়ার পাশাপাশি আমরা রিটেন দাওয়ার কাজ করতে পারি, আমরা প্র্যাকটিক্যাল দাওয়া কাজ করতে পারি। অর্থাৎ প্র্যাকটিক্যাল দাওয়াটা হচ্ছে লাইভ দাওয়া। আমার কথা দেখে, আমার আচরণ দেখে, আমার ডিলিংস দেখে মানুষ ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে, এবং এটা খুবই ফলপ্রসূ একটা দাওয়া সিস্টেম। সো আমরা যদি নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব উনি অনেকভাবে এই দাওয়া কাজ করেছেন। উনি প্রথম পার্সন টু পার্সন টার্গেট করে তাকে একা একা বোঝাতেন। এটা যখন কাজ না করতো, প্রাইভেট দাওয়া থেকে উনি পরে সুইচ করলেন পাবলিক দাওয়াতে। কোরআন আমাদেরকে জানিয়েছে যে তার কওমের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে, সেখানকার বিভিন্ন পাবলিক গ্যাদারিংসগুলোতে, সেখানকার বিভিন্ন ক্লাবগুলোতে তিনি যে এক আল্লাহর দাওয়া তিনি সেখানে পেশ করেছেন। পাশাপাশি নূহ আলাইহিস সালাম তার সময়ের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ যারা, তাদেরকে স্পেশালি তিনি দাওয়া কাজের আওতায় নিয়ে এসেছেন। এলিট সোসাইটি যারা, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া অ্যাক্টিভিটির দিকে তাকাই, তাহলে দেখব যে উনিও কিন্তু সানাদিদে কোরাইশের যারা লিডার শ্রেণী ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে তিনি স্পেশালি দাওয়া কাজ করতেন তাদের সাথে। কারণ আমরা জানি যে একটা সমাজের লিডার যদি ইসলামের পথে আসে, ফলে তার যে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে তারাও তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারাও ইসলামের পথে চলে আসবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো আমরা দেখেছি যে কোনো গোষ্ঠীর বা কোনো কওমের বা কোনো ট্রাইবের গোত্র প্রধান যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার দেখা দেখি গোত্রের সকল নারী পুরুষ তারা মুসলমান হয়ে গেছে। দাওয়া কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যারা এলিট সোসাইটি বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা থাকবে, তাদেরকে দাওয়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল এফোর্ট দিতে হবে। কারণ তাদেরকে যদি আমরা ইসলামের পক্ষে, সত্যের পক্ষে কনভিন্সড করতে পারি, ফলে তারা সমাজের আরও অনেক লোককে ইনফ্লুয়েন্স করে ইসলামের সুশীতল বাণীর ভেতরে নিয়ে আসতে পারবে। তো এর মানে এই নয় যারা নিম্ন শ্রেণীর বা যারা সমাজের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো রয়েছে বা যে সমস্ত লোকজন রয়েছে, তাদেরকে আমরা গুরুত্ব দিব না, ব্যাপারটি এমন নয়। বরং নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে মাস পিপলদের জন্য দাওয়া, আর একটি হচ্ছে যারা সমাজের উচ্চ শ্রেণী তাদের জন্য স্পেশালি কিছু টাইম স্পেন্ড করা, তাদেরকে আলাদাভাবে দাওয়া দেওয়া, এবং অথবা তাদের উপযোগী করে দাওয়া অ্যাক্টিভিটি তাদের কাছে যদি আমরা প্রেজেন্টেশন করতে পারি, তাহলে নিঃসন্দেহে তারাও ইসলামের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হবে। নূহ আলাইহিস সালামের এই জীবন কাহিনী থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি, সেটি হচ্ছে দাওয়া কাজে কখনো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, এবং হাল ছাড়া যাবে না, বরং ভরসা রাখতে হবে আল্লাহর উপর। কারণ আমরা কয় বছর দাওয়া কাজ করে যাচ্ছি, আমরা কতটুকু এফোর্ট দিয়েছি, আমরা কতটুকু টাইম স্পেন্ড করেছি, আমরা কতটুকু স্যাক্রিফাইস করেছি। আমরা যদি নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব যে তিনি টানা 950 বছর টানা লাগাতার তিনি তার জাতিগোষ্ঠীর কাছে দাওয়াতি কাজ করেছেন, কিন্তু তিনি নিরাশ হননি, হতাশ হননি, হাল ছেড়ে দেননি, তিনি ভরসা রেখেছিলেন আল্লাহ তাআলার উপর। সো আমরা যারা দাওয়া কাজ করছি, আমরা ইনস্ট্যান্ট ফলাফলের জন্য যেন বসে না থাকি, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব। নূহ আলাইহিস সালামের এই স্টোরি থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি, সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইফোর্ট দেয়া, বাট এটার কমপ্লিশন, এটার রেজাল্ট আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আরবিতে বলা হয় যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা করার মালিক আমরা, সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আমি অনেক দাওয়াতি কাজ করছি, কিন্তু আমার দাওয়াতি কাজে কেউ সাড়া দিচ্ছে না, কেউ রেসপন্স করছে না, আমার দাওয়াতি কাজে কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না, ইট ডাজন্ট মিন দ্যাট আমি একজন ব্যর্থ দায়ী, না, এটা কখনোই না। বরং আমি সিনসিয়ারিটির সাথে আমার সর্বোচ্চ প্রচেষ্টাটুকুন আমি করছি কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমার কত ফলোয়ার, আমার ডাকে কত মানুষ সাড়া দিল, এটা দেখার বিষয় না, বরং আমি আমার রোলটা প্লে করতে পারছি কিনা সিনসিয়ারিটির সাথে, এটা হচ্ছে দেখার বিষয়। এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে যাদের ফলোয়ার হচ্ছে হাতে গোনা অল্প কয়েকজন, মানে অল্প কয়েকজন ঈমান এনেছিল। পৃথিবীতে অনেক নবী ছিল, তারা কিয়ামতের দিন দাঁড়াবে, তার বিশ্বাসী উম্মতের সংখ্যা হচ্ছে মাত্র 2 জন। পৃথিবীতে এরকম অনেক নবী ছিল, কিয়ামতের দিন তিনি দাঁড়াবেন, তার উপর বিশ্বাস এনেছিল মাত্র 1 জন, মানে নবীও 1 জন, তার প্রতি ঈমানও এনেছে মাত্র 1 জন। এমনও অনেক নবী কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে যেই নবীর কোনো ফলোয়ার নাই, যেই নবীর কোনো বিশ্বাসী উম্মত নাই, অর্থাৎ নবী শুধু একা, তার সারা জীবনের দাওয়া কাজে কেউ তার ডাকে সাড়া দেয়নি।
তার মানে কি তিনি ব্যর্থ? নেভার, কখনো না। তিনি তার দায়িত্বটুকুন পালন করেছেন, এজন্য তিনি আল্লাহ তাআলার দরবারে তিনি সফল। সো কে আপনার ডাকে সাড়া দিবে, কে এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করেছি কিনা, আমরা কোরআনের, ইসলামের সুন্দর বিউটিফুল মেসেজগুলো আমরা পৌঁছে দিতে পেরেছি কিনা। দ্যাট শুড বি আওয়ার কনসার্ন। সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সূরা হুদে নূহ আলাইহিস সালামের ফলোয়ার কত ছিল এ ব্যাপারে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, মানে নূহ আলাইহিস সালামের জাতিগোষ্ঠীর হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া তার প্রতি অন্যান্যরা ঈমান আনেনি। এই অল্প কিছু লোক, তাদের সংখ্যা কত? তাফসীর ইবনে কাসীরে এসেছে, সাইয়েদনা ইবনে আব্বাস বলেন যে কানু 80 নাফসান মিনহুম নিসাউহুম, নারী পুরুষ মিলিয়ে 80 জন। কুড ইউ ইমাজিন দ্যাট? 950 বছরের দাওয়াতি ক্যারিয়ারে ওনার পরিমাণ এনেছে মাত্র 80 জন। তার মানে প্রতি 100 বছরে অন অ্যান অ্যাভারেজ 10 জন ওনার উপর ঈমান আনেন। কিন্তু উনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল, এই মহাবিশ্বের 5 জন শ্রেষ্ঠতম নবীদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম। তো আমাদেরকে দেখতে হবে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করছি কিনা। কতজন আমাদের ডাকে সাড়া দিল, কতজন আমাদের ফলোয়ার হলো, কতজন ইসলামের পথে আসলো কি আসলো না, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা আরও যে শিক্ষাটি পাই, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, সেটা হচ্ছে হিদায়া অনলি বিলংস টু আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কানাআন অ্যান্ড দ্য ওয়াইফ অফ নূহ ফর এক্সাম্পল, যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কানাআন কিংবা তার স্ত্রী, তারা কিন্তু নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। তার মানে বাবা নবী হয়ে অনেক সময় ছেলে ঈমান আনতে পারেনি, তার ভাগ্যে সেটা জোটেনি। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার স্ত্রী তার প্রতি ঈমান আনেনি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। হেদায়েত দেওয়ার নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে চাইবেন তাকে তিনি হেদায়েত দেন। আমরা চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবো না। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আরও একটি বড় শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা হুট করেই কাউকে আযাব দেন না বা শাস্তি পাঠান না, বরং আল্লাহ তাআলা বারবার সুযোগ দিয়ে থাকেন। অনেক সুযোগ দেওয়ার পরে, বারবার সুযোগ দেওয়ার পরেও যখন কেউ সত্যের পথে ফিরে আসে না, বরং বারবার তারা অবাধ্যতা, দাম্ভিকতা এবং বাড়াবাড়ি করে, ঠিক তখনই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। আমরা নূহ আলাইহিস সালামের জাতিগোষ্ঠীর দিকে যদি তাকাই, তাহলে দেখব যে তিনি 950 বছর তাদেরকে চান্স দিয়েছেন। এত লম্বা সময় তাদেরকে সুযোগ দেওয়ার পরেও তারা সত্যের পথে ফিরে আসে, অতঃপর আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে পুরো জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে সর্বশেষ যে শিক্ষাটি আমরা পাই, সেটি হচ্ছে সব ধ্বংস নয়। কিছু ধ্বংস আছে যেটা আবার নতুন করে সৃষ্টি করে, অর্থাৎ সৃষ্টির জন্য ধ্বংস। আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা এমন এক গজব পাঠালেন, এমন এক পানিশমেন্ট দিলেন, এমন এক মহাপ্লাবন দিলেন, যেটা দিয়ে গোটা পৃথিবীবাসীকে তিনি ধ্বংস করেছেন, অল্প কিছু মানুষ ছাড়া। কিন্তু আমরা যদি অন্য দিক থেকে খেয়াল করি, তাহলে দেখবো যে এই ধ্বংসটি ধ্বংসের জন্য নয়, এই ধ্বংসটি ছিল নতুন করে সৃষ্টির জন্য। আমরা দেখি যে অনেক এলাকাতে অগ্নিকাণ্ড ঘটে, সেখানে হয়তো বেড়ার ঘর ছিল, টিনের ঘর ছিল, তো অগ্নিকাণ্ড ঘটার পরে সেখানে বিশাল করে বিল্ডিং তৈরি হয়। তার মানে সব ধ্বংসের জন্য নয়, কিছু ধ্বংস আছে সৃষ্টির জন্য। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও এই ধ্বংসের ব্যাপারটি ঠিক এমনই ঘটেছিল। এই ধ্বংসটা শুধু ধ্বংসের জন্য নয়, বরং কাফিরদেরকে, মুশরিকদেরকে ধ্বংস করে দিয়ে নতুন এক একত্ববাদী প্রজন্মের সূচনা যাতে পৃথিবীতে ঘটে, সেজন্য আল্লাহ তাআলা এই ধ্বংসের সূচনা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আম্বিয়া আলাইহিমুস সালামদের অনুসৃত পথে থেকে তাদের মত এবং পথকে বেছে নিয়ে সিরাতুল মুস্তাকিমে